সুদূর গোসাবা থেকে আসছে আমাদের আজকের বন্ধু, নিয়ে আসছে দারুণ এক রেসিপি যা খেয়ে প্রাণ মন দুই হবে ঠান্ডা। তাহলে চলো আর দেরি কিসের, তাকে ডেকে নি। এসো। হাই। হাই, কেমন আছো? ভালো আছি। খুব সুন্দর দেখাচ্ছে তো অহনাকে। এই ড্রেসটা কে কিনে দিল? মা। মা কিনে দিয়েছে। আমি শুনলাম তুমি নাকি সেই গোসাবা থেকে আসছো। হ্যাঁ। কত দূরে বাড়ি তোমার? ওরে বাবা, তুমি যখন আজকে এখানে আসছিলে বাড়ির সবাই কি বললো? ভালোভাবে করবি বলেছে তো? আচ্ছা, আমি শুনলাম বাড়ির লোকজন নাকি তোমাকে নিয়ে ঝালাপালা। সবাই বলছে তুমি নাকি খুব দুষ্টুমি করছো। করো দুষ্টুমি তুমি? হ্যাঁ। হ্যাঁ, কি করো? আমার চুল বেঁধে নিয়ে কিট মেরে দিই আর ঘুমিয়ে পড়ি চুপচাপ। আর মা ঘুম থেকে উঠে দেখে আমার চুল কিট বাঁধা। এ বাবা, তারপরে কি মারধর হয় বাড়িতে? এ বাবা, তুমি এরকম একটা রোগা পাতলা মানুষ, এত মারধর তুমি কি করে খাও? দুষ্টুমি করে। দুষ্টুমি করে? ওরে বাবা, তোমাকে যখন মা এরকম বকাঝকা করে তখন বাড়িতে বাঁচায় কে? বাবা, নালে ঠাম্মা, নালে দাদু। তাই তো বাড়িতে মা আছে, বাবা আছে, হ্যাঁ, আর ঠাম্মা আছে, হ্যাঁ, আর কে আছে? দাদু? হ্যাঁ। আর কে আছে? আর কেউ নেই। এই চারজন মিলেই তোমাকে নিয়ে ঝালাপালা, তাই তো? হ্যাঁ। তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস 1। ক্লাস 1? কোন স্কুল? সেন্ট জোসেফ প্রাইমারি স্কুল। বাহ, স্কুলে যেতে ভালো লাগে? হ্যাঁ। পড়াশোনা করতে ভালো লাগে? হ্যাঁ। পড়াশোনা করতে ভালো লাগে? হ্যাঁ। আমি যখন তোমার বয়সে ছিলাম তখন আমার একদম ভালো লাগতো না পড়াশোনা। তো পরীক্ষায় কি রকম নাম্বার আসে? সবই কি রসগোল্লার মতো? হ্যাঁ, মাঝে মধ্যে কমও আছে। আচ্ছা, পরীক্ষায় যখন কম নাম্বার আসে তখন স্কুলের টিচাররা বকে? হ্যাঁ। 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 তুমি রোজ পড়া করে নিয়ে যাও? হ্যাঁ। সত্যি? হ্যাঁ। বাহ, তুমি কি কি পারো? নামতে পারো? নামতে একটু পারি। একটু পারো? কত ঘরের নামতে পারো? 2 এর ঘরে পারি, 1 এর ঘরে পারি, 3 এর ঘরে পারি, 4 এর ঘরে পারি, 5 এর ঘরে পারি। বাহ, ভেরি গুড। এই তো তুমি কত কি পারো। আবার শুনছি রান্না বান্নাও পারো। তাহলে তো বাড়ির লোকজনের রাগ করার কথা নয়। তুই বাড়িতে রান্না বান্না করো? হ্যাঁ, পাশে গিয়ে বলি আমি রান্না করব। তাহলে করতে দেয়? হ্যাঁ, অল্প মাঝে মধ্যে করতে দেয়। আজকে দেখো তুমি চলে এসেছো, তাহলে একটা সুন্দর কিছু বানিয়ে খাইয়ে দাও আমাকে। হ্যাঁ। কি খাওয়াবে গো? আপেল স্মুদি। আপেল স্মুদি? হ্যাঁ। বাহ, আমরা তো স্মুদি খেতে ভীষণ ভালোবাসি, তাই আজ হবে আপেল স্মুদি। বানানোর জন্য কি কি ইনগ্রেডিয়েন্ট লাগবে চলো দেখে নিই। আপেল স্মুদি উপকরণ: আপেল, কলা, দুধ, মধু, ফ্ল্যাক্স সিডস, আইসক্রিম। দেখো সব উপকরণ চলে এসেছে, তাহলে স্মুদি বানাতে শুরু করে দিই। হ্যাঁ। ওকে, প্রথম কি করবে? আপেল দেব। আপেল দেবে? আচ্ছা। এবার দেব কলা। এবার দেব দুধ। এবার দেব মধু। এবার আমরা মিক্স করব। এবার আমরা গ্লাসে ঢেলে দেব। আমি তোমাকে 3টে গ্লাস দিই। ওয়াও, অসাধারণ। এটা তো খুব হেলদি গো। এটা হেলদিও আবার টেস্টিও। ঠিক ঠিক, এটা তো দেখে মনেই হচ্ছে হেলদি এবং টেস্টি দুটোই। আচ্ছা, এরপরে কি করবে? এবার দেব ফ্ল্যাক্স সিড। এবার অল্প করে মধু দেব। এবার এটাকে ঠান্ডা ঠান্ডা করে দেব। কিভাবে? বরফ দিয়ে। বাহ,
আপেল স্মুদি রেডি। অসাধারণ অসাধারণ, আমার তো দেখে মনে হচ্ছে বরফটা গলার আগেই খেয়ে নি, তাই না? কিন্তু 3টে গ্লাস কেন? এটা তো আমরা তো দুজন আছি, 2টো গ্লাসেই হয়ে যেত। আরে বাবা, আমার মা আসবে তো। তাই নাকি? তাহলে আর দেরি কিসের, অহনার মাকে আমরা ডেকে নিই। এসো। নমস্কার। নমস্কার। কেমন আছো? ভালো আছি। ভারী সুন্দর দেখাচ্ছে প্রথমেই বলি। আর কত দূর থেকে আসছো, গোসাবা থেকে আসছো। হ্যাঁ। আচ্ছা, ওকে আমি জিজ্ঞাসা করিনি, তোমাকে জিজ্ঞাসা করি, ওখানে গেলে আমাকে অহনা কোথায় কোথায় ঘুরতে নিয়ে যাবে গো? কোথায়? সুন্দরবন জঙ্গল দেখাবে। জঙ্গল দেখাবে? ওখানে বাঘ আছে, হরিণ আছে। দেখো, সবাই সুন্দরবনে বাঘ দেখতে যায়, হরিণ দেখতে যায়, আমি অহনাকে দেখতে যাব। কারণ অহনা এত সুন্দর জিনিস বানিয়েছে, তুমি আসবে বলে একদম ঠান্ডা ঠান্ডা একটা জিনিস বানিয়েছে। তুমি কি বাড়িতে এই ধরনের খাবার ওর কাছ থেকে পাও মাঝে মধ্যে? মাঝের মধ্যে, কিন্তু চেষ্টা করে একটু, কিন্তু মাঝে একটু বকাঝকাও খায় যখন গ্যাসের ধারে যায়। তাই? হ্যাঁ। বকাঝকা মানে কি তোমার রান্না কিছু গন্ডগোল করে দেয়? একদম। হ্যাঁ, কিরকম? তেল নুন যা থাকবে একসাথে মিশিয়ে দেবে, দিয়ে আর কড়াতে দিয়ে দেবে, দিয়ে বলবে যে মা রান্না করেছে। কিন্তু এইরকম করতে করতেই রান্না শিখতেও যাবে বলো? হ্যাঁ। আচ্ছা, ভারী দুষ্টুমি করে, ওটাও বলেছে যে বাড়িতে খুব দুষ্টুমি করি। এই রান্নার দুষ্টুমি বাদ দিয়ে আর কি কি দুষ্টুমি হয়? আর দুষ্টুমি বলতে, একদিন তো আমি ঘুমাচ্ছি, হঠাৎ দেখি চুল আমার খাটের সাথে বেঁধে দিয়েছে। খাটের সাথে? হ্যাঁ। এইরকম দুষ্টুমি চলতে থাকে। আর পড়াশোনা? পড়াশোনার দিক দিয়ে খুব ভালো। বাহ, তো মেয়েকে নিয়ে কিরকম স্বপ্ন আছে? ওকে নিয়ে ইচ্ছা আছে, একটু নাচটা ভালোবাসে, তা নাচটাই করে। তার উপরন্ত হচ্ছে ওকে মানে নিয়ে যাওয়া তো আমাদের ওখান থেকে একটু দূরে হয়, যাতায়াতের অসুবিধা খুবই, তা চেষ্টা করছি একটু ভালো কোথাও দেওয়ার জন্য। বাহ, ভেরি গুড। তাহলে মায়ের কথা শুনে চলতে হবে, তাই তো? মা দেখো সব কত ভালো ভালো কথা বলছে তোমাকে নিয়ে, তাই না? কিন্তু অহনা এই মুহূর্তে আমার মন ভালো করে দিয়েছে। এই যে চোখের সামনে মন ভালো করার ওষুধ রয়েছে, তাই তো? এটা কিন্তু শুধু অহনা আমাকে শিখিয়েছে এমনটা নয়, সমস্ত খুদে বন্ধুদের শিখিয়ে দিয়েছে, কি তাই তো? এইবার এটা যখন আমরা বানিয়ে ফেললাম, সুন্দর করে এবার ডেকোরেট করে ফেলি। এটা সার্ভ করেই আমরা আরো একটা রান্না শিখে নেব। আপাতত এটা যতক্ষণ ডেকোরেট করছি, তোমরা নিয়ে নাও একটা খুদে ব্রেক। ওয়েলকাম ব্যাক, ফিরে এলাম একটা খুদে ব্রেকের পর। আর তোমরা দেখছো খুদে রান্নাবাটি। খুদে রান্নাবাটিতে তৈরি হয়ে গেছে আপেল স্মুদি, একেবারে রেডি অ্যান্ড সার্ভড। দারুণ হয়েছে অহনা। থ্যাংক ইউ। বন্ধুরা, তোমরাও এবার বানিয়ে ফেলো আপেল স্মুদি। বানানোর জন্য রেসিপিটা আরো একবার দেখে নাও। প্রথমে মিক্সিতে আপেল, কলা, দুধ ও মধু দিয়ে ভালো করে মিক্স করে গ্লাসে ঢেলে নাও। এবার এর উপরে ফ্ল্যাক্স সিডস, মধু ও আইস কিউব দিয়ে দিলেই রেডি আপেল স্মুদি। প্রথম রেসিপি শিখে নিয়েছি, এবার শিখবো পরের রান্না। তুমি কি খাওয়াচ্ছ আজ? আজকে বানাচ্ছি আমি দুধ পটল। দুধ পটল? বাহ, খাবো আজকে দুধ পটল। বানানোর জন্য কি কি ইনগ্রেডিয়েন্ট লাগছে চলো দেখে নিই। দুধ পটল উপকরণ: পটল, গোটা শুকনো লঙ্কা, দারচিনি, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, পোস্ত বাটা, দুধের সর বাটা, চেরা কাঁচা লঙ্কা, রোস্টেড কসুরি মেথি, দুধ, ঘি, নুন, চিনি। সব ইনগ্রেডিয়েন্ট হাজির, তাহলে রান্না শুরু করা যাক। অবশ্যই। কি দেবো বলো? প্রথমে আমাকে একটা কড়া দাও। এবার আমাকে দেবে সাদা তেল। কড়াতে এবার দেবো দারচিনি আর শুকনো লঙ্কা, এরপর দেবো শুকনো লঙ্কা। এবার একটু নেড়ে নেব। এবারে এর মধ্যে পটলটা দিয়ে দেবো। এবার একটু ভাজা করে নেব। আমাকে একটু লবণ দেবে। ভাজা হয়েছে, একটু লাল লাল হয়ে গেছে। এবার এর মধ্যে দেবো ধনে গুঁড়ো। এবার কি দেবে? এবার দেবো এর মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার কি দেবে? এবার দেবো পোস্ত বাটা। এরপর দেবো দুধেশ্বর বাটা।
তানিয়া একটু চিনি দাও তো। এবার দিয়ে দেবো আমি এর মধ্যে দুধ। এবার এর মধ্যে দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা। এবারে ঢেকে রাখবো। আচ্ছা, দুধের সর দিলে, দুধ দিলে রান্নাটা বেশ অন্যরকম, বলো? হ্যাঁ, একটু অন্যরকম। হলুদ একদম পড়লো না। বাহ, এটা হচ্ছে নিরামিষই রান্না। এটা মানে গরমের সময় খেতেও ভালো লাগবে। ঠিক কথা। আর পটল দিয়ে যে এরকম একটা জিনিস করা যায়, সত্যি আগে আমার ধারণা ছিল না। এটা কি মেয়ে খেতে ভালোবাসে? মেয়ে তো বাসে, বাড়ির সবাইও খেতে ভালোবাসে। বাহ, মানে এরকম একটা আইটেম থাকলে আর কিছু দরকার নেই, বলো? না। তানিয়া এবার দেখি কতটা হলো। প্রায় হয়ে এসছে, আর একটু হলে হয়ে যাবে। এবার কি দেবে এতে? এবার এর ওপর থেকে ছড়িয়ে দেবো ঘি। সবশেষে দিয়ে দেবো রোস্টেড কাসুরি মেথি। উপর থেকে কাসুরি মেথি ছড়িয়ে দিলাম। আর কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। কিছুক্ষণের মধ্যেই পরিবেশন করব গরম গরম দুধ পটল। বাহ, অসাধারণ! যা সুন্দর গন্ধ আমি পাচ্ছি, আমার তো অর্ধেক ভোজন এখানেই হয়ে যাচ্ছে। গরম গরম দুধ পটল নিয়ে ফিরছি আমি এক্ষুনি। নিয়ে নিচ্ছি একটা খুদে ব্রেক। ওয়েলকাম ব্যাক। ফিরে এলাম একটা খুদে ব্রেকের পর, আর তোমরা দেখছো খুদে রান্নাবাটি। খুদে রান্নাবাটিতে তৈরি হয়ে গেছে দুধ পটল, একেবারে রেডি অ্যান্ড সার্ভড। এই দুধ পটলের রূপে আর গন্ধে এত সুন্দর, মানে আমার মন একেবারে আনচান করে উঠেছে, বুঝলে? বেশিক্ষণ এটা রাখা যাবে না, খাওয়া দাওয়া করবো আমি, কিন্তু তার আগে তোমাদের জন্য একটা সুন্দর গিফট আছে। জয়গোপালের পক্ষ থেকে তোমাদের দুজনের জন্য আছে এই আকর্ষণীয় গিফট হ্যাম্পার। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। বন্ধুরা, এইবারে আর অপেক্ষা নয়, খাওয়া দাওয়া শুরু করব, কিন্তু তার আগে দুধ পটল আমরা কিভাবে বানালাম দেখিয়ে দেব আরো একবার। প্রথমে কড়াইতে সাদা তেল গরম করে তাতে দারচিনি ও গোটা শুকনো লঙ্কা ফোড়ন দাও। এবার এর মধ্যে পটল ও নুন দিয়ে একটু ভেজে নাও। তারপর এতে ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, পোস্ত বাটা, দুধের সর বাটা ও সামান্য চিনি দিয়ে নেড়ে চেড়ে পরিমাণ মতো দুধ ও চিরা কাঁচা লঙ্কা দিয়ে ঢেকে দাও। পটল সেদ্ধ হয়ে গেলে উপর থেকে ঘি ও রোস্টেড কাসুরি মেথি ছড়িয়ে আবারও ঢেকে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দিলেই রেডি দুধ পটল। দুটো খাবারের সাথে আছে। প্রথমেই খাবো আমি আপেল স্মুদি। লাজবাব, দারুণ হয়েছে। থ্যাংক ইউ। এবার দেখি তো মায়ের হাতের তৈরি এই দুধ পটল কেমন হয়েছে। অসাধারণ হয়েছে গো। থ্যাংক ইউ। দারুণ হয়েছে, মানে বাঙালির পাতেই বাঙালি রান্না সবার ভীষণ ভালো লাগবে এই রকম একটা রেসিপি। কিন্তু এই দুটোর মধ্যে যদি বেস্ট আমাকে বলতে হয়, তাহলে কিন্তু বলবো আমাদের অহনার তৈরি এই আপেল স্মুদি হলো বেস্ট। তাই অহনা হয়ে গেছে আজকের খুদে শেফ। অহনা, শুধু হাততালি নয়, তোমার জন্য কিন্তু অনেক গিফটও আছে। খুদে শেফের জন্য খুদে রান্নাবাটির পক্ষ থেকে কি কি গিফট থাকলো চলো একবার দেখে নিই। এছাড়াও আছে আর দুটো স্পেশাল গিফট। গুবলু কুমার গুবলু কুমার মাথায় করে নিয়ে এসেছে তোমার জন্য একটা কুকিং সার্টিফিকেট, আর এনেছে একটা শেফ ক্যাপ। বাহ, থ্যাংক ইউ। দারুণ লাগছে, দারুণ। একটা ছবি তুলি? হ্যাঁ। সবাই এসো এসো এসো, একদম সামনে তাকাবো আর স্মাইল করবো।
এইবারে অহনার জন্য একটা ভীষণ মিষ্টি উপহার আছে। তোমার জন্য আছে ক্যান্ডিজ। থ্যাংক ইউ। ওয়েলকাম। এই ক্যান্ডির মধ্যে থেকে কিন্তু মাকেও কয়েকটা দিও, কেমন? আচ্ছা, আজকে এখানে এসে তোমার কেমন লাগলো? অনেক ভালো লেগেছে। অহনার মায়ের কেমন লাগলো? আমার এখানে এসে খুব আনন্দ লেগেছে, খুব ভালো লেগেছে। আর বিশেষ করে এই রঙিন টিভি চ্যালেঞ্জ যে বাচ্চাদের জন্য একটা খুদে রান্নাবাটি প্ল্যাটফর্ম তৈরি করেছে, তার জন্য আমার সত্যি খুব ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ। খুদে বন্ধুরা, এই রকমই নিত্য নতুন রেসিপি নিয়ে আবার আসছি আগামী পর্বে। আজকের মতো সব বন্ধুদের টাটা।